আজকে আমরা চলে গেছিলাম একটি আঙুর বাগান ভিজিট করতে এবং সেখানে পাকা আঙুর লাইভ খেয়েছি এবং দেখুন কি পরিমাণ আঙুর ধরেছে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আর এই বাগানটি সম্পূর্ণ এরকম থোকায় থোকায় আঙুরে পরিপূর্ণ, যা দেখলে মন ছুঁয়ে যাওয়ার মতো। আর এখানে দুই ধরনের আঙুর রয়েছে। তো আমরা গিয়েছিলাম ছাদিক ফার্ম হাউস, যেখানে এই আঙুর বাগানটি অবস্থিত। আঙুর বাগান দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আর এখানে শুধু আঙুর বাগানই না, দেখুন আম গাছের চারা রয়েছে এবং এখানে রয়েছে নারিকেল গাছ, পেঁপো গাছ এবং আম গাছের ভিতরে এই যে সেই কলা আম, যেটা দেখেন কলার মতো সাইজ এবং এই জাতটাকে কলাই বলে। এবং পাশে দেখুন আরেকটা আমের জাত, যেটা বিদেশি আমের জাত এবং এটার সাইজ কিন্তু ভালো পরিমাণ বড় হয় এবং হাতের আইডিয়ায় দেখতে পারতেছেন এবং খুব সুস্বাদু হয়। এবং পাশে দেখলাম একটা লেবু গাছ এবং এই লেবু গাছটিতে দেখুন কি পরিমাণ লেবু ধরছে। এই আমের জাতটি যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই আম গাছটিতেও দেখুন ভালো পরিমাণ আম ধরেছে। এইবার আপনারা এতক্ষণ ধরে যেই জিনিসটি দেখার অপেক্ষায় ছিলেন, এই দেখুন আঙুর বাগান। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, যেদিকে চোখ যায় শুধু আঙুরের থোকা আর আঙুরের থোকা। আঙুরের কোনো কমতি নাই, যেদিকেই তাকাবেন সেদিকে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এবং এক একটি থোকা দেখেন একদম পরিপক্ক এবং পরিপূর্ণ এবং সাইজগুলোও কিন্তু ভালো পরিমাণ। আর এটা যেহেতু নার্সারি, এই দেখেন এখানে আঙুরের চারা, এখান থেকে কিন্তু আঙুরের চারাগুলো খুব কম দামে বিক্রি করা হয়। এবং আঙুরের থোকাগুলো দেখলে একদম হৃষ্টপুষ্ট। যদিও এই জাতের আঙুরটা একটু তুলনামূলক টক, সেজন্য এই নার্সারিওয়ালা আমাদেরকে বলতেছিল যে আমি এই জাতটা নষ্ট করে ফেলবো। আমি আরেকটি জাত বানিয়েছি, সেটা খুবই সুস্বাদু। যদিও এই জাতটি একটু তুলনামূলক টক, তারপরে দেখুন দেখেই কিন্তু আত্মা শান্ত হয়ে যাচ্ছে, যেটা বাংলাদেশে কখনোই সম্ভব ছিল না 2-1 বছর আগে। কিন্তু বাংলাদেশ গবেষণা এতটাই এগিয়ে গেছে যে বর্তমানে এটাও বাংলাদেশে উৎপাদন হচ্ছে। এইবার আসুন, এই নেট দেওয়ার ভিতরে যেই গাছগুলো দেখতে পারতেছেন, এটাও কিন্তু আঙুরেরই আরেকটা জাত। এইটা তুলনামূলক ছোট এবং চিকন লম্বা সাইজের হয়ে থাকে এবং এর ভিতরে কিন্তু অনেকগুলা আঙুরই পেকে গেছে। আর এই জাতটার কথাই বলতেছিলাম, এই জাতটা তুলনামূলক অনেক মিষ্টি। তো আসলে কিন্তু আঙুর এই তুলনামূলক কয়েক বছর ধরে দেখা যাচ্ছে। এর অনেক আগে থেকেই কিন্তু আঙুরটা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ করা যায় কিনা এটা নিয়ে গবেষণা হচ্ছিল। যতবারই টেস্ট করেছে বা যতবারই এটা পর্যবেক্ষণ করা হয়েছে, প্রতিবার আঙুরই টক হয়েছে। কিন্তু এই 2-1 বছর যাবত আমরা দেখতে পারতেছি তাদের অভাবনীয় সাফল্যর কারণে এখন কিন্তু আঙুর আর টক হচ্ছে না, তুলনামূলক ভালো মিষ্টি হচ্ছে এবং তারা সফল। এবং তার সফল বাস্তব প্রমাণই আমরা বর্তমানে পাচ্ছি এবং এখন কিন্তু অনেকেই এই আঙুর বাগানের প্রতি ঝুঁকেছে। এটাতে কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করলে ভালো পরিমাণ লাভ করা সম্ভব। তো ভিনদেশি একটা ফল বাংলাদেশে চাষ করে এটার সাফল্য অর্জন করেছে, এটা দেখে খুবই ভালো লাগতেছিল। এই বাগানে হাঁটছিলাম আর ভাবতেছিলাম এবং আঙুর ছিঁড়ে খাচ্ছিলাম এবং এই আঙুরটা কিন্তু ভালো পরিমাণ মিষ্টি এবং ভিতরে হাঁটতে কিন্তু খুব আলাদা একটা প্রশান্তি কাজ করে। যেমন ঠান্ডা, সেরকমই একটি সুন্দর সবুজ চারিদিকে। তো আমরাও কিন্তু আঙুরের চারা নিয়েছিলাম এবং নার্সারিওয়ালা আমাদেরকে একটা আমও উপহার দিয়েছিল খাবার জন্য, যে আমটা খুবই সুস্বাদু ছিল। এবং এই চারাগুলোও দেখেন হৃষ্টপুষ্ট ও খুবই সুন্দর।